ও নিন্দ খুলছে না, আমার ঘুমিয়েছিলাম, উঠি সাল টাকা দিদা, কত সুন্দর ঘুমটা মারছিলাম, স্বপ্ন দেখছিলাম 14-15টা গার্লফ্রেন্ড আমার, আটটা ভেঙে দিল স্বপ্নের। ग्लोरी GLORY ओ आ गया, सामने ही आ गया। कहाँ मिलती है वेब सीरीज है क्या ये, ग्लोरी? अरे बेंच, চলো ঠিক আছে, ওয়েব সিরিজই দেখে নি তাহলে, আজকে টাইম তো আছে এখন। এখন ঘুম থেকে উঠতে উঠতে 7:30 6:30 বেজে গেছে মনে হচ্ছে এখন। ডাইরেক্ট জিম যাচ্ছি, জিম থেকে এসে রান্না বান্না করবো, যা হবে হবে, লাগছে না। এ এ নিজে রান্না বান্না করে নিয়েছে, আমাকে ডাকেনি। এ খুদ খানা বানা বানা লিয়ে মেরে কো नहीं बुलाया। गद्दारी। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে বেরো পড়ছি কাজে, রবিবারের বাজার। 5-6 ঘন্টা ঘুরে ফিরে কাজ চলে আসতে হবে আর কি। আজকে আমাদের রিচার্জ শেষ হয়ে গেছে ওয়াইফাইতে। সকাল থেকে উঠে গেলাম, ওখানে দোকানই খুলেনি এখন সকাল সকাল। ওহ কষ্ট। এখন গিয়ে গান শুনে শুনে কাটাতে হবে আর কি, তারপরে বাড়ি আসলে আবার রিচার্জ করবো। ভালো লাগে। এখন মেন সমস্যা ভিডিওটা আপলোড করবো কি করে, সেটাই সমস্যা। আমি এখানে কাজে গিয়ে ওখানে আপলোডটা করি ভিডিও, দেখা যাক কি হয়, তার থেকে নেট উধার নিতে হয়। চলো গাইস কাজে যাওয়া যাক, কাজ থেকে ফিরে দেখা হবে। One eternity later. আমাদের ছুটি হয়ে গেছে, ঠিক আছে, আমি এখানে রিচার্জের দোকানে এসেছি, রিচার্জ শেষ হয়ে গেছে আমার, সকালেই বলেছিলাম। তো রিচার্জটা করে নিই আগে, খুঁজে খুঁজে। চলো guys। A few moments later. Two. তো আমি রিচার্জ করে নিলাম, ঠিক আছে। এবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, একটু ফোন টোন চালাবো। রিচার্জ ফিচার্জ না থাকলে মনটা ভালো লাগে না, মনে হয় কিছু একটা নেই, কিছু একটা নেই। উফ কি রোদ উঠেছে ভগবান। চলো গাইস বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে। প্রচুর রোদ, ফোন চালাতে ভালো লাগছে না। Bye। কাজ থেকে এসে আমি শুয়ে পড়েছি, এখন মানে ঘুমাবো না, এখন মুভি দেখবো। গ্লোরি বলে একটা ওয়েব সিরিজ এসেছে, ঠিক আছে, দেখি। আহ, খতরনাক টাইপের ওয়েব সিরিজ লাগছিল আমার, এটাই দেখতে হবে। ग्लोरी GLORY ओ आ गया, सामने ही आ गया। कहाँ मिलती है वेब सीरीज है क्या ये, ग्लोरी? अरे बेंच, চলো ঠিক আছে, ওয়েব সিরিজই দেখে নি তাহলে, আজকে টাইম তো আছে এখন। এই সাউন্ড কাম, চলো গাইস পুরো দেখে নি কিরকম, তারপর রিভিউ দেবো, ঠিক আছে। বাই। ঘন্টা বেজে গেছে, টিং টিং। 2,000 years later. রবিবারের দিনটা খারাপ, প্রচুর খারাপ। মানে ওয়েব সিরিজটা দেখছিলাম, এত ফালতু, রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বেজে গেছে মনে হচ্ছে এখন। ডাইরেক্ট জিম যাচ্ছি, জিম থেকে এসে রান্না বান্না করবো, যা হবে হবে, লাগছে না। এ এ নিজে রান্না বান্না করে নিয়েছে, আমাকে ডাকেনি। এ খুদ খানা বানা বানা লিয়ে মেরে কো नहीं बुलाया। गद्दारी। कौन है रे तू? तेरे को क्यों बुलाऊं? कौन है तू बता। এখন আমাকে এসে মেহনত করতে হবে, কাঁ ফেলে। ওফ নিন্দ খুলছে না, আমার ঘুমিয়েছিলাম, উঠি সাল টাকা দিদা, কত সুন্দর ঘুমটা মারছিলাম, স্বপ্ন দেখছিলাম 14-15টা গার্লফ্রেন্ড আমার, আটটা ভেঙে দিল স্বপ্নের। চলো গাইস বাই, জিম গিয়ে দেখা হবে। বাই বাই গাইস, বাই বাই বলো। তো আমরা এখন জিমে পৌঁছে গেছি, ঠিক আছে। আর আজকে আমাদের আছে ট্রাইসেপ প্লাস ব্যাক প্লাস অ্যাপস, অ্যাপস আর আর্ম আছে মনে হচ্ছে ভর্তি। তারপরে আজকে আবার জিমে লোক ভর্তি, শ্বাস নেওয়ার জায়গা নেই। ক্যাসের কি অবস্থা। ঠান্ডাকালে ঠিক আছে, লোক আসে না, মালগুলো বিছানায় ঢুকে থাকে। গরমকালে অতিরিক্ত মাল সব বেরিয়ে। চলো তাড়াতাড়ি কোন রকম মেরে বাড়ি পালাবো, গিয়ে রান্না বান্না করতে হবে। বাই গাইস। আমি জিম থেকে এসে রান্না বান্না করা প্রায় চালু করছিলাম, ঠিক আছে। চালু করতে করতে কৌশিক এসে বলে রান্না বান্না করতে হবে না, রাত হয়ে গেছে। আমি খাবার বানিয়েছি ওখান থেকে নিয়ে এলাম। আমিও ভাই, এত কষ্ট কে করবে, সামনে থেকে বলছে ব্যাস।
খাবারটা সব নিয়ে নিলাম ওখান থেকে, কাজ ছুটি। তো রান্না বান্না আজকে বন্ধ, আজকে তোমাদের কমেন্ট গুলো পড়বো, ঠিক আছে? হ্যাঁ, ভাত বসিয়েছি 2.5 গ্লাস ভাত নিয়ে, এখন দেখি কম হয়ে গেছে। মাথায় কি ঘুরছে কি জানি, মাথা অন্যদিকে যাচ্ছে। চলো মাথা ঠিক দিকে লাগাই। আজকে তোমাদের 22টা কমেন্ট এসছে, ওয়াও। अभी क्या कल्चर जितना आए उतना भगवान का प्रसाद समझ के ले लेना चाहिए, कि नहीं आदि? ফার্স্ট কমেন্ট লুজার, দাদা মুখ্যমন্ত্রী ভাই, একদম দাদা মুখ্যমন্ত্রী, বাড়ির পাশের লোক মুখ্যমন্ত্রী, আলাদাই ফিলিং লাগছে। উফ, নাইস। किसी काम से काम फंसा तो मेरे को ना मैं करवा के देगा। मेरे से जान पहचान थोड़ी है भाई, इसका अलग ही लेवल का है। অভিজিৎ, वो भाई तो करवा देता है अपने एरिया में। অভিজিৎ সিট বস ভাই, তুই বসের যা বানান লিখছি রে ভাই অভিজিৎ, পিকলো শোনা এসব বানান লিখনি, BOOS, আমি বি লিখে দিলে কাজ হয়ে যেত, বসের জায়গায় বুকস হয়ে যেত। চল ঠিক আছে, थैंक यू भाई फॉर कमेंट। इसी का प्रधान, राधे 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 राधे, थैंक यू सो मच फॉर कमेंट। উজ্জ্বল উজ্জ্বল, দাদা জানিস তো এটা আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব, আমরা কাউকে না কাউকে বলতে পারবো যে আমাদের কাঁথির ছেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাদা। একদম একদম একদম। রাধে রাধে ভাই, এখন মাননীয়ার এই অবস্থা, আপনার পচা চেয়ার নেব না, আমি চেয়ার ছাড়বো না। দেখা যাচ্ছে এইসব মিম পাঠাচ্ছে লোকে ভাই। রাজীব নাথ, তুমি দেশে ফেরো, তোমাকে নিয়ে দীঘা যাবো উইথ ফুল প্রোটেকশন, যাবে তো? আমার জন্য আবার কিসের প্রোটেকশন লাগবে ভাই, আমাকে কেউই চেনে না, এতটাই আমার আবার প্রোটেকশন লাগবে? না যাওয়ার কিছু নেই, দেখা যাক। আজ ফিরে যাচ্ছি কলকাতায়, সত্যি যদি এখানে কাজকর্মে উন্নতি হয় তাহলে তোমাকে আর বিদেশে যেতে হবে না, খুব ভালো দেখো। হ্যাঁ ঠিকই আছে, কাজকর্মে উন্নতি হলে, কিন্তু ওখানে এত টাকা দেবে, এখানে বেশি ঠিকঠাকই আছে। চলো দেশে যদি ভালো কাজকর্ম পেয়ে যাই তাহলে ভালোই হয়, বা আমার সাথে থাকবে, এটাই তো চাই, দেখা যাক কি হয়। লাভলি পূজা, উনি তোমার মা খুব সুইট দেখতে, তাই তুমি এত সুন্দর, মার সবসময় সুন্দর। একদম, আমার মা বাবা সব সুইট দেখতে, ওয়াও আমার চোখে। রোমা সাহা, তুমি কি একাই রান্না করে খাও না আদিও খায়? আদি নিজে রান্না করে, আমি নিজে রান্না করি, আদি একটু এইসব খাই তো মাঝে মাংস, তাই আমরা একটু আলাদা খাই। বাকি সবজি টবজি রান্না করলে এ ওকে দিই, আমি ওকে দিই, ও আমাকে দেয়, এই চলে। গৌতম বিষ্ণু মজুমদার, এখন শুভেন্দু বাবুর প্রথম কাজ বাংলাকে নতুন করে তৈরি করা, আর যেন ভাষা কালচার তুলে দেয়া কাজের। 3000 করে দেবে, আমি তো ফর্ম ফিল আপ করার জন্য আবেদন করে দেবো ভাবছি। দেখো সত্যি কথা বলতে আমাকে 3000 টাকা না দিলেও চলবে, কিন্তু বিজেপি সরকারকে একটু ভালোবাসি তো, ওরা যদি দেয় তাহলে আমি মানা করবো না। বাকি দেখো তুলে দিলে কোনো অসুবিধা নেই, আমার তো কোনো অসুবিধা নেই। বাকি কিছু সত্যি বলতে কিছু মানুষ এমন আছে যাদের অত্যন্ত দরকার আছে, লোক আছে, আমরা হয়তো বলে দিই, কেননা আমার তো সোর্স অফ ইনকাম আছে, কিন্তু সত্যি বলতে কিছু কিছু মানুষ আছে যাদের অ্যাকচুয়ালি দরকার। ওরকম যদি ডিফারেন্সিয়েট করে দিতে পারে ওটা হয়তো আরো ভালো হয়, সবাইকে না দিয়ে। সবাইকে দিলে ওই কি এত টাকা, সব জিনিসেরই দাম বাড়বে, হবে এইসব ব্যাপার। ওরকম যদি ডিফারেন্সিয়েট করে দিতে পারে তবে কি হবে, তখন সরকাররা থাকতে পারবে না, তখন মানুষের ক্ষোভ উতরে দেবে, মানুষ কি আর বুঝবে এতটা। বাকি তোমার বক্তব্য ভালো, শুভেন্দু ওর কাছে পৌঁছে গেলেই ভালো। সৌমিক উচ্ছাহিত, এই নামটাই কিরকম, সরি সৌমিক উচ্ছাহিত, একটা হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জনেশ রয় জন, জয় শ্রীরাম ভাই। পাপিয়া মন্ডল, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মোনা সরকার, কমেন্ট পড়ো না? কমেন্ট পড়ি না, আমি তো সবার কমেন্ট পড়ি, তুমি যদি প্রতিদিন আই লাইক ইউ করো আর কি পড়বো ওতে। আমার গার্লফ্রেন্ড তো মারবে আমাকে এগুলো দেখলে, নোটা গার্লফ্রেন্ড রেখেছি। প্রীতি রয়, রাধে রাধে দাদা, রাধে রাধে। তনু ML, কিন্তু এরকম বাবা পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সায়ন্তিকা হালদার, কি করবো বলো দাদা, আমার সবে ক্লাস 10, আমি ছোট, তাই আমার ফোনও ছোট, জিও। হ্যাঁ ঠিক আছে, সত্যি কথা বলতে ক্লাস 10 আগে আমার কাছে জিও ফোনই ছিল, তারপরে ক্লাস 10 পরে আমার বাপি একটা, মানে আমি বলিনি কোনো নিজের ফোনের কথা,
আমার বাপি একটা ফোন কিনে দিয়েছিল, সেকেন্ড হ্যান্ড ফোন, 3,000 টাকা দিয়ে, তবে স্ক্রিন টাচ বড়, টেকনোর একটা ফোন। মানে আমি তো খুব খুশি, আমাকে না বলে সামনে থেকে নিয়ে চলে এসেছে। ওয়াও কি খুশি। তারপরে পাবজির নেশা ধরে গেল, ওই ফোনে কেলিয়ে গেছি আমি। যাই হোক, তারপরে একটা নতুন ফোন কিনে দিয়েছিল এটা। এখন তখনকার সময় 5 বছর আগে হয়তো কিনে দিয়েছিল, এটা প্রায় 20,000, 21-22 হাজার টাকার দাম। আমি তো অবাক, 22,000 টাকা দিয়ে ফোন। শাশ্বতী বিশ্বাস, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান কমেন্ট করার জন্য। আমার কমেন্ট করা শেষ হয়ে গেলো, এবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? কৌশিকদা ভাজি বানিয়েছে, তোমাদের দেখাবো। বাই। আমি এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর খাওয়া দাওয়া আজকে স্পেশাল হচ্ছে, আমাদের কৌশিকদা সবজি দিয়েছে, সবজি ভাত আর ফ্রুট। উধারি কি জিন্দগি চল रहा है, বড় লোকের মতো তো আর প্রতিদিন মাছ মাংস খাওয়া যাবে না। আমির আদমি बैठा है এখানে, আমাদের আরেকটা আমির আদমি ভিআইপি সাহেব। চলো আমি খাওয়া দাওয়া করে নি, এখান থেকে ওখান থেকে জুটিয়ে যা পাচ্ছি, ঠিক আছে? বাই বাই দোস্ত, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।